বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই বসে আর চিন্তা করে কি হবে। ঝাড়ের মাঝ ঝাড়ে ছিল, কেন আমার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই এ মনের ঘরে কবে ধীরে ধীরে এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো স্মৃতি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই কি করে মেটাবো তোমার ওই কি করে মেটাবো তোমার ওই। দাদা, মোবাইলে যেন মানুষের সুপথ, তেমনি মানুষের জীবনে বিপদ। সুপথটা আমার জীবনে ঘটেছে। ফোন কলে বড় লোকের বাড়ি মেয়ের একটা প্রেম করলাম। ওর বাবা যখন শুনলো যে ওই গরিব লোকের ছেলে, কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো, বাবা কচি, ভালোবাসা প্রেম তো দুজনে করেছো, সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি একখানে বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ও মা, বিয়ে করে দেখি না মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। যেই শুনেছি তখন তো আমার 1.5 হাত জিভ বেড়ে গেছে। ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকেছি। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি না আমাদের বউ খাটের ওপর বসে উড়ো নাড়া দিচ্ছে, আর দেখি না বিড়ি খেয়ার আমার ডাকতেছে, বলে এ খোকা খোকা, এ খোকা হেইয়া হেইয়া। আমার ভয় লেগেছে। তখন আমি ও মা মা ওখানকে কী করবো? বলে 1 গ্লাস জল খেয়ে বাইরে শুয়ে পড়ে গেছে। সকালে হয়ে গেলাম, শোর বাড়ি গিয়ে চলে গেলাম। আমার বউ বলে আমি আর বাড়ি যাবো না। আমার শোর বলে কেন তুমি যাবে না? বলে এমন একটা ছেলের বিয়ে দিয়েছো, সে আমার চেয়ে 10 বছরের ছোটো। বাড়ি এলো না, তার 3 বছর পরে থানায় থেকে নোটিশ এসেছে, তার দায় দায়িত্ব সব গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে তার ছুরি খাবে, এই ছুরি নিয়ে গেছে, সে আপেল খাবে বলে এটাও নিয়েছি, যাবো আবার সেই নিয়ে কোর্টে জমা দেবো। মাঝপথে একটু রেস্ট নেবো, মাঝপথে রেস্ট নিয়ে যারকে দিয়ে বস্তাটা তুলে নে যাবো আমি আবার সে কোর্টে। ফাগুনে মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুনে মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে বুকটা কর আ আ ও, দুষ্টু কোকিল ডাকে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লাইনিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরে গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছর আমি বাবাকে দেখিনি, এখন আমি বাবাকে দেখবো, তারপরে বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরছে, আমার একটা পা ভ্যান জোটে না রে যে বস্তাটা একটু কোর্টে যায়। এই তো সেই বট গাছ, এই বট গাছে গোড়ায় ছোটবেলায় কত দোলনা চড়েছি। এই তো সেই মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত ঝিলুক কচুরি খেলেছি। সকালে দেখা পাচ্ছি, কারো দেখা পায় না যে বস্তাটা একটু তুলে দেবে কোনো মা। আরে শালা, এই তো একটা কাবলা মতো মেয়ে দাঁড়িয়ে আছে। ও দি দি, যাক অনেক দেরি গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন আর বাবার কাছে ফিরতে হবে। ও দি, তুমি কানে কি হেডফোন দিয়ে আছো নাকি? মানুষ একটা বিপদে পড়ে বস্তাটা তুলে দেওয়া যাচ্ছে না? ও ইনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, বস্তাটা ধরো, ধরুন। তুমি আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুম আসে না রে আমার। সত্যি সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি? এ কি তুমি শেখা পারোনি, সিঁদুরও পারোনি, তুই মাছ ঝেড়েতে চলে আছো? হ্যাঁ, আমি এখন বিয়েই করিনি। সে কি তুমি বিয়ে করোনি? না, আর তুমি? আর আমি কি করবো, তুই চলে আসার পর গরিব মানুষ আর কি করবো না, হালকা করে একটা ঝেড়ে দিস। কি হয়েছে? তুমি বিয়ে করে নিয়েছো, তা আফসোস করে বলছো কেন? তা আফসোস করে বলবো না? কেন? মানুষ বউ নেই মেলায় ঘুরবে, আমি শালা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি।
বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? কেন কোটে? কোটি কেন? বস্তা কি আছে? মায়ের ভোগ। এতগুলো মায়ের বউ, কই একটু খুলে দেখি। দেখো না কি এনেছি, দেখো শুধু লুটেছি কি দেখা। ও মা, তাই এটা কি? ওলের চাচি। এটা কে খাবে শুনি? কেন আমার সেই কাকি? ঠিক আছে, আর কি কাছে একটু দেখো দেখি। না। ছি ছি ছি, তাই এটা আবার কি? এ তো বিড়ি। তাই বিড়িটা কে খাবে শুনি? কেন আমাদের সেই বুড়ি? বুড়ি মানে? এই, তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? তা আমার থেকে 10 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না? তার ছুরি বলে ডাকবো? ও মাই গড, তোমার বউ তোমার থেকে 10 বছরের বলো। এই শোনো, তুমি বিষয়গুলো আমাকে খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বলে জব্দ মারা হয়ে লাভ নেই, সে তো সংসার করছে, তুমি এক কাজ করে বিয়ে করো। উমা বিয়ে করে দেখি না, মেয়েটা আমার থেকে 10 বছর বড়। তারপর আচ্ছা 10 বছর বড় হয় হোক, সচিন তো বিয়ে করেছে, তার বউ 10-12 বছর বড়, হ্যাঁ। তারা তো সংসার করছে। আর তুই সংসার কর। ও মাসে সংসার করলো না, আমার না কেস করলো, ওই মাল না কোর্টে জমা দিতে যাচ্ছে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার মালপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখনকার সময় পাগল দুটো কেউ আছে? তুমি তো জানো না পুলিশের ঘাড়া ধরলে করে দেবে নাড়া। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে ল নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্যই বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বটগাছ করে বসবো, তোমার কয়েকটা প্রশ্ন উত্তর আমি সাজিয়ে দেবো, সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। তা চলো চলো। চলো, চলো। বাবা এই স্টিলের পা নাকি বলো? এ কি পাথর বইছো নাকি? কি করেছো? হ্যাঁ, কি সর্বনাশটা করেছো? আগে তুমি কি ছেলে আর কি হয়েছো? হ্যাঁ বাবা, তুমি কি খেলোয়াড় আমি জানি না, তুমি বিরাট যন্তর। তা সেসব কথা মনে আছে? কি কথা গো? কেন সে আমার ডেকে নিয়ে গাদা শোলে চুম খেয়েছিল। এই শোনো, ওইসব কথা বন্ধ করো, কাজের কথা এসো। ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, তুমি যে একজন স্বামী, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে, তা সে গেছে গেছে, সে তো আর ফিরে আসছে না। তা সে যদি ফিরে না আসে, তুমি তখন কি বলবি? আমি তখন বলবো কি? হ্যাঁ, আমি বলবো ধর্মবতার, যা বলতি সত্যি বলছি, সত্যি বই একটা মিথ্যা বলবো না। আমার বউ মনে হয় কাশ্মীরে জুটে গেছে। একদম ঠিক কথা বলেছো। তবে? এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো, বিয়ের সময় ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখটা ঘুরিয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। মানে? বুঝতে পারুনি? না। এই দেখো না, আমাদের বরের যন্ত্রপাতি জোগাড় করতে আমার কখনো দাঁত মারি দিছি, কখনো মুখ দিছি, তার ঠিক নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন, বলো তো, কোর্টে থেকে তোমার হয়তো প্রশ্ন করতে পারে, আচ্ছা তুমি তোমার বউকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? আমি বললো ধর্মবতার, আগে যা বলি সত্যি বলেছি, ফের বলছি সত্য বলছি। স্বপ্ন আমি দেখি, গত রাত্রে স্বপ্ন দেখেছি গোলকাড়া ঝেঁটা নিয়ে যেন পা তোলায় থেকে মাথা বন্ধ ডলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তোমার মাথার উপরে বিগড়ে গেছে। হবে না? একটা উত্তর ভালোভাবে হয়নি। এখন চলো বাবার কাছে, বাবা যেসব উত্তরগুলো তুমি সাজিয়ে দেবে, সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাই, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাই। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাই। দিদি গো, লজ্জার কথা আর কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলেকে বিয়ে করলাম, যেদিন আমার বিয়ে হলো সেদিন তো আমার জীবনটা বরবাদ হয়ে গেল। না না, বরবাদ হবে না কেন? বরবাদ হবে না কেন? তাকে নিয়ে আমি সংসার করবো কি করে? তার যখন কাছে ডাকি সে তো মোমের মতো গলে যায়, তার কোনো পাওয়ার নেই। কিভাবে সংসারটা করব? এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে, সে তো আমার তো 10 বছরের ছোট।
ওই জন্য আমার মন থেকে সারা জীবনের মতো আমি ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করলে কি হবে, আমি তো তার ছাড়িনি, তার নামে আমি তো বধূ নির্যাতন কেস করেছি। মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন চলে যাচ্ছে। তবে এমন একটা মানুষকে আমি ধরেছি, তার কলমের বেড় এত তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। নয় আমি ভগবান, আমি বালেশ্বর টনটন, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার চাহিদা কম? তোমার কলমের জোর ছিল বলে আমার স্বামীকে জব্দ করতে পেরেছি। তাঙ্গে 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 তাঙ্গে। এই টাঙ্গে টাঙ্গেটা কি গো? মানে কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। ও তাই? ছাড়ো, হ্যাঁ, বের করো তোমার ভাই। উমা গো, ফাইল? তোমার ডিলেট করা স্বামী কেসের ফাইল। ও আচ্ছা। আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব, সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি। চলো। তা দাদা, তুমি যে কেসটা লিখবে, হ্যাঁ। তা তোমার কলমে কালি আছে? কলমে কালি নি, দেখবে কলম বার করবো। কই? বের করো। এটা কি? কলম। এটা কলম না ছাগল খোঁটা? হাই কলম। তাহলে আমি এক এক প্রশ্ন করব, কি? তুই টুকটুক করে উত্তর দিয়ে যাবে। বলো। আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ। ছেলেটা ক ফুট লম্বা? মানে তুমি আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। আমার স্বামী 6 ফুট। 6 যুক্ত এস ফুট। হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, ছেলেটা ক দাঁত? তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো? দাঁত দেখবে? এই দাঁত ধরে কেস লিখতে হবে। ও দাঁত দেখে? হ্যাঁ। 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব, এ কি কথা বলছো তুমি? তুমি উকিল না বকিল? না আমি উকিল। জানো উকিল সাহেব, হ্যাঁ তার সঙ্গে তো আমি একটা দিন সংসার করিনি। হ্যাঁ। তা চুল কোথায় কি আছে আমি তো কি করে জানবো? ও তাহলে চুল নেই? না। চুল নেই? হ্যাঁ। এ চুল বানান কি রে? চুল বানান? হ্যাঁ। তুমি উকিল না কে? ও মা মনে নেই, বয়স হয়ে গেছে তো। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ তোমার শাশুড়ির বিয়ে হয়েছে? তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে, তা আমি স্বামীটা পেলাম কোথায়? ও মনে নেই রে। তাহলে বিয়ে হয়েছে। হ্যাঁ। 5 নম্বর প্রশ্ন হলো, 5 নম্বর প্রশ্ন, তোমার প্রশ্ন করব, আচ্ছা বলো। তোমার মাথাতে হ্যাঁ। পাপন্দু কটা তিল? উকিল সাহেব, এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ। ও উকিল সাহেব, হ্যাঁ। আমার কোথায় কোথায় তিল আছে আমি নিজেই জানি না। উকিল সাহেব, এটা কি হলো? আরে কি হচ্ছে কি? এই চুললি তেলি কে লিখতে? বুড়ো নাকি বেরো? বাবা, এই নাকি বেরো? উকিল সাহেব তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। চুললি তেলি কে লিখতে? উকিল সাহেব, এসো আমার কাছে, এসো বসো। বুড়ো নাকি কোথা? বসো বসো বসো। তুমি রেগে যাচ্ছ কেন? উকিল সাহেব, হ্যাঁ। তুমি রাখছো কেন? রাখবো না। আচ্ছা উকিল সাহেব, তুমি যে কেসগুলো লিখলে, হ্যাঁ। এগুলো তোমাদের সংবিধানে আছে? নতুন করে কেস, নতুন করে কেস? এমন পাকিয়ে দেবো না, হ্যাঁ। তোমার স্বামী সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি গো দাদা। হ্যাঁ। আমি চাই আমার স্বামীর শাস্তি পাক। তবে তো- একটা কথা বলি, হ্যাঁ তুমি যেসব কেস লিখেছো, হ্যাঁ। আমার জন্য কেমন সন্দেহ হচ্ছে। তুমি এক কাজ করো, বলো কি? এখন যে রেপ কেসটা না আন্দোলন হচ্ছে না, হ্যাঁ। ওকে তুমি রেপ কেসে ঢুকিয়ে দাও। রাতকে ঢুকে। উকিল সাহেব, এটা কি হচ্ছে কি? এ বাবা কলম ছিলি খেয়েছে। সকালমটা শক্ত করে ধরো। সত্যি ছায়া, হ্যাঁ। তুমি যে জজ হতে না, হ্যাঁ। আর আমি উকিল, দুজনাদের কি যে যুদ্ধ হতো। ও দাদা গো, শুধু কামড়া কামড়ি হতো। হ্যাঁ সত্যি ছায়া, হ্যাঁ তোমার যা ক্লিন যৌবন, হ্যাঁ, তোমার যা রূপ, সবাই বলে আমার মনে হয় ব্যাঙের মতন তোমার সামনে লাফাচ্ছে। ও দাদা, তোমার এই মনে হয়? হ্যাঁ তাহলে তুমি আমার সামনে ব্যাঙের মতো লাপাচ্ছ, হ্যাঁ। আর আমি সাপ হয়ে তোমার গিলতেছি। নাও কিলে নাও, তোমার পেটে ঢুকে আমি শুধু কলম চালাবো। चुटकी जो तूने काटी है, रेशे काटी है, रोटी जो मैं तुझको रोटी जो तुझको मान लेना तो जाने जान। ছেড়ে দে
देंगे हम तुझको लड़की बाड़ी घूम हुलाला 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 तूने मेरे फंटासी चुनाना 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 मेरी जुबा हो गई हुलाला 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 तूने मेरे फंटासी चुनाना 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 मेरी जुबा हो गई बाबा क्या रे ও তুই ডাকলি যারে বাবা বলে সে তো অসহায় ও তোর বাবা কোমর মেরে অসা কেটে যায় রে কোমর মেরে অসা কেটে যায়। বাবা তুমি একজন উকিল না উকিল হয়ে তোমার এই কাজ করতে লজ্জা করছে না আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত মায়া আমি কোর্টে অনেকবার গেছি গিয়ে দেখেছি উকিলের মুখ চলতে কিন্তু এই উকিলটা দেখছি এই মুখেতে তো এই কোমর চলছে বেশি। ওরে মা তুই আসবি আয় এক কল ফোন করে আসতে পারছিস না Shut up! আমি একটা ওদের কিছুতে বুঝতে পারছি না উনি না আমার বাবা আমার দেখে লজ্জা পাবি এই ভদ্রমহিলাকে যে তোমার দেখে লজ্জা পাবি উনি তো লজ্জা পাবে কেন? কারণ উনি তো আমার সেই পুরানো বউ। ইয়ে বাবা কত ছেলে কত বড় মেয়ে দেয় যেন হচ্ছে 10 বছরের বড় ও উকিল সাহেব উনি যদি আমার বড় হয় হ্যাঁ। তাহলে সম্পর্কে আমার দিদি হবে দিদি তা উনি যদি আমার সম্পর্কে দিদি হয় হ্যাঁ। তা তুমি তো তাহলে আমার বোনাই হবে। হ্যাঁ এই, 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 নারে 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 নারে। চুপ কর আমার মেয়ে আছে চুপ কর হাই তুমি এখানে কি করতে এসছো কেন তুমি হোটেল খুলেছো আমি মাল নিয়ে চলে এসেছি। উমা তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো তা আগে বলবে তো এই শোনো খোরাক পোশাকটা রেখে আর মানে মানে এখান থেকে কেটে পড়ো তুমি তো জানো আমার সঙ্গে কি আছে বলে শটন্ত চাহিদা বেশি কাজ কর হ্যাঁ মানে মানে এখান থেকে কেটে পড়ো নাহলে উকিলকে বলে এমন কেস ঠকে দেবো না সারা জীবন তুমি জেলে পৌঁছবে ব্যাং যত লাফাও সব নেবে গিলে আর বরফ গলে যাবে এসি গরম হলে। উকিল সাহেব যত তুমি ব্যাগের মতো লাফাও না কেন ওদিকে সাপ রেডি হয়ে আছে কাবাট করে তোমার গিলে খাবে। ইউ শাট আপ ব্যাং যত লাফাও সব নেবে গিলে বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন টেস্টি হয় ঝুনো নারকেলে হ্যাঁ গো মায়া এই তোমাদের পরিবেশ। ব্যাং যত লাফাও সব নেবে গিলে বরফ গলে যাবে এসি। বাবা ছোট থেকে তোমার আদর্শ আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি কিন্তু বাড়িতে এসে তোমার কুকীর্তি দেখবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি কাস্টমার বাড়ি রেখে লড়ছি আমি কে আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ও মাই কট কর ও বাবু তুমি কোথায় হাত দিয়েছো এ তো হাই ভোল্টেজ না হাত দিলে না তো গোটা শরীর বাড়ি হয়ে যাবে। ভাবতে আমার ঘৃণা করছি তুমি আমার বাবা আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ইম্পসিবল হ্যাঁ গো মায়া বাবার একটু ভালো মন্দ খেতে দাও না দিলে তো এই যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করবে। কাস্টমার বাড়ি রেখে লড়ছি আমি কে আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ভাবতে আমার ঘৃণা করছি তুমি আমার বাবা খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা মেলে কি তেলে জলে তোমার বাবা নাই ভালো তাই এই তোমাদের পরিবেশ। ব্যাং যত লাফাও সব নেবে দিলে বরফ গলে যাবে এসি। হাই শোনো তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো কি করতে এসেছো এখানে হ্যাঁ? স্বামীর অধিকার ফলাতে স্বামী কাকে বলে জানো একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্বামী যদি চাওয়াটা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী তুমি বিয়ের পরে আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারোনি তাই তুমি আমার কাছে স্বামী নয় তুমি তো আমার কাছে আসামি মানে দিতে পারলে স্বামী না দিতে পারলে আসামি। আর স্বামীরা যদি ভালো শক্ত হয় না বউদের ঘাপাঁচায় ধৈর্য দিলি পিছন বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। এই ভাতার কয় প্রকার রে কেন স্যার দুই প্রকার কি কি ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতার। আর গরম করা ময়দা গুলে ফাঁসবো আমি ঝুড়ি আর পাঁটা কেটে করবো খাসি হাতে আছে ছুরি।
হলো? বাবা রে, ছায়া হ্যাঁ, আমাকে কাটবে বলছে। কি কাটবে? আমি জানি না। কোকিল বাবু, তুমি উকিল সেজে কোকিলের মতো তোমার বাবা, আর কোকিল সেজে জয় তুমি কাকের বাসায় ডিম পাড়ো না কেন? এমন ইটির বাড়ি মারবো না, বাসা সামেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো বনে। গরম করা ময়দা গুলে ভাজবো আমি ঝুড়ি। আরে পাটা কেটে করবো খাসি, হাতে আছে ছুরি। রামকৃষ্ণ লিখে যাই মিঠার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যাই মিঠার দুনিয়ায়, সত্য কাঁধে চোখের জলে। হ্যাঁ গো মা, এই তোমার বাবা। ছি, ব্যাং যত লাফাও সামনে দেখিলে বর গলে যাবে এসি। বাবা তুমি একজন আইনের রক্ষক না? আইনের রক্ষক হয়ে আইনকে ভক্ষ করতে তোমার লজ্জা করছি না? তুমি আমার কাছে বাবা নয়, তুমি আমার কাছে বাবার অযোগ্য। ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ করবে কন্যা। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর টন্টর। পাচ্ছি কেন কাঁচা কামা কেটে দেবো। চাহিদা বেশি নাকি একটু তেলি কেলি তেল। উকিল সাহেব, উকিল সাহেব আমাকে ছেড়ে চলে যাও না। উকিল সাহেব, উকিল সাহেব। দূর ব্যাং, যার আশা ছিলাম সে তো চলে গেল, কিন্তু এখন আমার উপায় কি হবে? তোমার আর উপায় কি আছে? উকিল চলে গেছে, ডাক্তার চলে আসবে। ডাক্তার চলে গেলে জজ চলে আসবে। জজ চলে গেলে ইয়ং ছেলে আছে, চোখ মারবে, টুকটুক তোমার গায়ে চলে আসবে। তোমার লজ্জা করছে না? তুমি একজনের বাড়ির বউ না? বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? তুমি আমাকে ভালোবাসা শেখাবে না? তুমি আমাকে ভালোবাসা শেখাবে? এটা আমার স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো। কোথাকার কি এসে বড় বড় কথা বলতে শুরু করেছে। শোনো, আমাদের মধ্যে একদম নাক গলাবে না। এই যে কি আছে? কি গো, কি আছে বলো? চলো কোথায়? বাড়ি যাব, বাড়িকে কি করবে? সংসার করব। আর বুড়ো বাজে কাব্য করে লাভ নেই। তুমি অভিষেক বচ্চন, আমি তো ঐশ্বর্য রায়। ওসব মেয়ার বন্ধ করতে। শোনো না, একটা কথা বলি, এসব সব কিছু ভুলে গিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে বলে তুমি জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো ক্ষমা করে জানো। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না। টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না। ভয় দেখে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। বদনাম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে দমিয়ে রাখা যায় না। তাই তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, তুমি কোনোদিন না করেও দিন না। ভালোবাসা মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবনে মনের মাঝে আঁকলে রেখেছি। সে কোন মানুষ? সে ব্যক্তিটাকে অন্য কেউ নয়, সে ব্যক্তি হলো আমি। তুমি এসব কি কথা বলছো? আমি ঠিক কথা বলছি। তুমি কি কথা বলতে তুমি জানো? আমি ঠিক কথা বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। যেন মায়ার বাবা যখন জানতে পারেন আমি গরিব, আমার জীবন থেকে ও না আড়াল করে দেয়। তারপর তোমার সাথে তোমার বিয়ে হলো। বিয়ের পর তুমি তো আমার জীবনটাকে এলো পাতাড়ি চাবক প্রহর করেছো। বলো ছায়া, বলো যে আমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইলো, তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমার ভালোবাসা বড়? উত্তর দাও, যায় উত্তর দাও। আকাশ, তবু তোমাকে ছায়াকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করার স্ত্রী। ভুলে যাব যে আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে আমি ভুলে যাবো। কারণ তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করেছো, আমি না তোমার জন্য আমি সারা জীবনটা অপেক্ষা করবো। তবু ওর ভালোবাসা আমি কিছুতেই মেনে নেবো না। আমি বুঝতে পেরেছি, আমি এদের পথের কাটা, আমাকে কিছু একটা করতেই হবে। আমি একটা নারী হই, একটা নারীর জীবন শেষ হয়ে যায়, আমি কোনোদিন চাই না। এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি তুমি ছায়াকে মেনে নাও। আমি মানতে পারবো না। এই, মেনে নাও আকাশ, এই, মেনে নাও বলছি, মেনে নাও বলছি, মেনে নাও। মায়া, তুমি এটা কেন করলে না? আকাশ, বলো না। আমি কোনোদিনও চাইনি গো।
চোখের সামনে একটা মেয়ের জন্য তিলে তিলে শেষ হয়ে যাও। আকাশ, আমি যে তোমাকে খুব ভালোবাসি আকাশ, আমাকে যে তুমি কত দাও আকাশ, তুমি ওকে মেনে নেবে আকাশ। আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে বেঁচে থাকবো আকাশ। আমাকে মায়া, মায়া, তুমি আমার ভালোবাসা ঋণ করে দিয়ে গেলে। আমি যে বড় একা হয়ে গেলাম গো। কেন কেন আমাকে ঋণের চলে না? তারা তোমার অপবিত্র শরীর রেখে ছুঁলে না, এ তো শরীর অপবিত্র হয়ে যাবে। একটা কথা বলবে একবার ছায়া। সংসারে আবর্জনা না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিনে ফেলা যায়, কিন্তু মনের ময়লা থাকলে তাকে কোনো দিন পরিষ্কার করা যায় না গো। কত আশার কি বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল। কত আশার একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে আমি কাটিয়ে দিতাম, বুঝিনি পাওয়ার আগে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল।